পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই, তবে তাদের রোজার কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না। এই কোয়ালিটির লোক যারা আছে তাদেরকে সাবধান হওয়ার দরকারটা আছে না নাই? এক নাম্বার, ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে 2 পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না। অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, চায়ের দোকানে বসে বসে গীবত শুরু করে দেয়। চাচা সাহেব, অমুকের মেয়ে খারাপ, অমুকের ছেলে খারাপ, আপনার কি খারাপ? কথা বলেন যুবক ভাইরা, নিজেকে দেখেন। নিজে ভালো তো দেশ ভালো। জবানের হেফাজত করতে হবে, এটা বড় দামি একটা জিনিস। মনে রাখবেন যুবক ভাইরা, জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া লেগে যায়। এটা হচ্ছে মুখের খেলা। মুখের কথা সবচাইতে বড় দামি কথা, আর যার মুখের কথা মিষ্টি সবাই তাকে কলিজার ভেতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয়। ঠিক না প্রিয় ভাইরা? এটা 1 নাম্বার, জবানের হেফাজত করতে হবে। 2 নাম্বার, যদি আপনারা সবাই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে রোজাকে কবুল করাতে চান, কানকে হেফাজত করতে হবে। অনেক যুবক আছে দেখবেন রমজান মাস আসে ঠিকই, কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয়। যে কান দিয়ে হারাম গান শুনছো, মাথায় রেখো, রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শুনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নয়। অনেক মেয়েরাও আজকাল গান শুনে, বেশি বেশি তারা হিন্দি গান শুনে। অনেক মেয়ের কম আছে না নাই? প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে, ইভেন পুরো বছরও শোনে, রমজান মাসও ছাড় দিতে চায় না। মনে রাখবেন, গান যে শোনে, এই গান আল গিনা ওয়া ইউমবিতুন নিফাক ফিল কলব, গানটা মানুষের অন্তরে নেফাক তৈরি করে। আর যে গান শুনে রমজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায়। এই গান দিয়ে কারো নামে গীবত শোনা যাবে না। গীবত যেমন করবো না, গীবত তেমন আমরা শুনতেও রাজি না। ঠিক না বলো? 3 নাম্বার, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বাট চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকায়। চোখের হেফাজত করবে না যে, তার রোজার দাম আল্লাহর কাছে 1 পয়সাও হতে পারে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে মুমিনরা, যখন তোমরা কোনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে, লোয়ার ইউর গেজ, চোখটা নামায় দাও আর সকলেই পড়বা আস্তাগফিরুল্লাহ। দেখবেন রমজান মাসে অনেক যুবক আছে, অনেক মেয়ে আছে, সারা রাত কিন্তু তারা ঘুমায় না। তারা ভাবে সাহারি করে ঘুমাবো, আর সারাটা রাত ইউটিউবে নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌবন নষ্ট করে ফেলে দেয়। রমজান মাস সামনে আসছে, আমরা চোখকে হেফাজত করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার, সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টারবেশনও করে, হস্তমৈথুন করে। রোজা রেখে হস্তমৈথুন করে। যে রোজা রেখে হস্তমৈথুন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যায়। মেহেরবানি করে, রোজা রেখেছো কেন? নিজের নফসকে কন্ট্রোল করবার জন্য। রোজা রেখে কোনো নারী, কোনো পুরুষ এই মাস্টারবেশনের মতো জঘন্যতম কাজ করতে পারবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার, and that is the last point that I would like to share with you, সেটা কি জানেন? রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই। সাহারিও খায় হারামের টাকায়, ইফতারিও খায় হারামের টাকায়, আছে না নাই? আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন, রোজা রাখবেন ঠিকই, বাট হারাম যে খায় তার রোজার দাম আল্লাহর কাছে নয়। এজন্য আপনার রিজিক হওয়া চাই হালাল, খাবার হওয়া চাই হালাল। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন।